ਨਾਲੇ ਨੀ ਤੂੰ ਲਾਉਣ ਵਾਲੀਏ ਦਿਲ ਤੇਰਾ ਜਦੋਂ ਟੁੱਟੂਗਾ ਤਾਂ ਪਤਾ ਲੱਗੂਗਾ ਦਿਲ ਨਾਲੇ ਨੀ ਤੂੰ ਲਾਉਣ ਵਾਲੀਏ ਦਿਲ ਤੇਰਾ ਜਦੋਂ ਟੁੱਟੂਗਾ ਟੁੱਟੇ ਦਿਲ ਨੂੰ ਸਾਂਭੀ ਕਰਦੇ ਕੀ ਫਾਇਦਾ ਮੁਟਿਆਰੇ ਮਾਰ ਮਾਲ ਕੁੱਤੀਆਂ ਜਰਾਈਆਂ ਛੱਡੇ ਤੱਕ ਹਜ਼ਾਰੇ ਹਰ ਸਾਹ ਨਾਲ ਯਾਦ ਤੈਨੂੰ ਕਰਦੇ ਰਹੇ ਕੋਈ ਸਾਡੇ ਵਾਂਗ ਕਰ। Hey guys, welcome back to my channel. Who's back? New vlog সবাইকে স্বাগত একটা নিউ ব্লগে। তো আজকে আমরা চলে এসেছি সুভাষদ্বীপ পার্কে মানে রঘুনাথগঞ্জ জঙ্গিপুরে। তো চলো আজকের ব্লগটা খুব তাড়াতাড়ি স্টার্ট করে নিউ হলো সাবস্ক্রাইব করো, লাইক করো, এন্ড কমেন্ট করে জানাও ব্লগটা কেমন লাগলো। তো চলো স্টার্ট করে যাক। আজকে সকাল থেকে আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছে। আমরা বাসের জন্য অপেক্ষা করছি এবং বাস পেয়ে সামনের সিটটা দখল করে আমরা ব্লগ করতে করতে পৌঁছে গেলাম চাঁদের মোড় টোল প্লাজা। এবং যারা যারা এই পার্ক যেতে চাও রঘুনাথগঞ্জ পার্কে, তাদেরকে আমি বলে রাখি কেমনভাবে আপনারা যাবেন। আপনারা যে কোনো জায়গা থেকে বাসে করে এলে পরে নামতে হবে আপনাদের অমরপুর বাস স্ট্যান্ডে। অমরপুর বাস স্ট্যান্ডে নেমে টোটোতে করে মাথা পিছু 15 টাকা লাগবে সুভাষদ্বীপ পার্কে যেতে। আর আপনারা যদি ভাবেন ট্রেনে আসবো তাহলে আপনাকে নামতে হবে জঙ্গিপুর রোড স্টেশনে। তো আপনি নেমে ওখান থেকেও টোটো পেয়ে যাবেন, মাথা পিছু 15 টাকা ওখান থেকেও লাগবে সুভাষদ্বীপ পার্কে যেতে। আপনারা যারা ডাইরেক্ট বাসে করে আসতে চান তারা রঘুনাথগঞ্জের বাসও পেয়ে যাবেন। আমরা যে বাসে এসেছিলাম সেটি রঘুনাথগঞ্জের ডাইরেক্ট বাস ছিল। বাস থেকে নেমে আমরা টোটো ধরে নিলাম। বাস স্ট্যান্ড থেকে সুভাষদ্বীপ পার্ক যেতে মাথা পিছু মাত্র 10 টাকা করে লাগে টোটোতে। আজকে এই ব্লগে আপনারা পার্কের অল ডিটেলস পাবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না কি কোথা থেকে দেখছেন এই ব্লগটি। আমরা অবশেষে পৌঁছে গেলাম পার্কের গেটের সামনে। আর গেটেরই ঠিক বাম সাইডে আছে টিকিট কাউন্টার। তার আবার সময়সূচিও আছে, সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা অবধি। পিকনিক স্পটে নেওয়া হয় 300 টাকা। ভেতরে একটি হল রুম আছে, তার নেওয়া হয় 2000 টাকা যতক্ষণ পার্ক খোলা থাকে। এই পার্কটি পিকনিক প্লেসও বলা হয়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে অনেক ভিড় থাকে। আর পার্কের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা এন্ট্রি ফি। আমরা টিকিট কেটে এখন ভেতরে প্রবেশ করছি। আর প্রবেশ করতে একটি হ্যাঙ্গিং ব্রিজ পড়বে। আজ থেকে প্রায় 10-12 বছর আগে এটি একটি দ্বীপ ছিল। দ্বীপের ওপরে এই পার্কটি নির্মাণ করা হয়েছে। আর পার্কের ঠিক ডান সাইডে দেখতে পাবেন একটি ভাগীরথী নদী চলে গেছে। একটু পুরাতন স্মৃতির দিকে গেলে এই পার্কের একটু ভিডিও ক্লিপগুলো দেখে নিই, চলুন। আপনাদের মনে জাগতেই পারে নেতাজি সুভাষদ্বীপ কেনই বা এই পার্কের নাম রাখা হয়েছে। নেতাজির নাম অনুসারে এই পার্কটির নাম রাখা হয়েছে নেতাজি সুভাষদ্বীপ পার্ক। আমরা একটু ভেতরে প্রবেশ করতে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ দেখতে পেলাম, খুব সুন্দর জিনিসটা। আর এদিকে জিরাফ এবং হাতি করা হয়েছে। জঙ্গলের ভেতর সৌন্দর্যটা একটু বাড়ানোর জন্য স্ট্যাচুগুলো করা হয়েছে, কিন্তু স্ট্যাচু একটাও ঠিক নেই। এদিকে তার পাশেই চলে এলাম ইমু পাখি দেখতে। আরও বিদেশি দেশি পাখিগুলো রাখা হয়েছে এই খাঁচার ভেতরে। এই জিনিসগুলো দেখে আমাকে খুব সুন্দর লাগলো। মধ্যে দিয়ে রাস্তা, দুপাশে তাল গাছ, পরিবেশটাই আলাদা। তারপরে চলে গেলাম পাশেই বাচ্চাদের খেলার জন্য একটি ছোটো মোটো পার্ক করা আছে। আর পার্কের সোজাসুজি আছে টয় ট্রেন বাচ্চাদের জন্য, মাত্র 20 টাকা টিকিট টয় ট্রেনের জন্য। পাশেই আছে একটি পাহাড় দিয়ে ঝর্ণা পড়ছে এবং এখানে বিভিন্ন রকমের মাছ রাখা আছে, বাট এখন নোংরার জন্য বোঝা যাচ্ছে না। তার পাশেই আছে মোদের গর্ব সুভাষদ্বীপ, যেমন এখানে লেখা আছে মোদের গর্ব সুভাষদ্বীপ। পার্কটাও সুন্দর এবং এই মোদের গর্ব সুভাষদ্বীপ এই নিচে যে দেখো ডিমের মতন ছোটো ছোটো পাথর দেওয়া আছে, খুব সুন্দর লাগছে জিনিসটা। আর চারিপাশে ঘুরলাম, খুব সুন্দর লাগলো পার্কটা। তো তোমরাও দেখো অ্যান্ড কখনো টাইম পেলে পার্কে ঘোরার সময় হলে এসো বন্ধুবান্ধবের সাথে, বাট ফ্যামিলির সাথে এসো না। ফ্যামিলির সাথে এলে পরেও এই যেইখানে ঝর্ণা হয় বা স্টল আছে, স্টলের সামনে থেকে আর পেছনে যাওয়ার কোনো দরকার নেই, কারণ পেছনে তোমরা গেলে পর তোমরাই লজ্জা পড়ে যাবে যদি ফ্যামিলি নিয়ে যাও। বন্ধুবান্ধবদের সাথে কখনো এসো, পেছনে ঘুরে আসবে, তারপরে দেখবে আসল রহস্যটা কি।
তো চলো ফটো বকতে চাই না, ভালো লাগলে অবশ্যই লাইক করো অ্যান্ড ব্লগটা দেখতে থাকো। চলো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম সুভাষ দ্বীপের একদম মাঝখানে। আর এখান থেকে সৌন্দর্যটা ফুটে উঠেছে, ঝর্ণা এবং সিঁড়িতে জল পড়ছে, বিভিন্ন রকমের গাছ আছে এবং গাছের স্ট্যাচু করা আছে। তার পাশেই কয়েকটি হাঁসও রাখা আছে সৌন্দর্যটিকে আরও ফুটিয়ে ওঠানোর জন্য। তার সোজাসুজি একটি স্টলও করা হয়েছে, এখান থেকে আপনারা বিভিন্ন রকমের খাবার জিনিস পাবেন। তোমাদের বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসার জন্য দরকার নেই, ভেতরে তোমরা সব কিছু পাবে, খাবার এ থেকে জেড পর্যন্ত, ফুচকার দোকান, আইসক্রিমের দোকান এবং জল, কোনো স্প্রাইট, থামস আপ, যে কোনো জিনিস তোমরা এখানে পাবে। স্টল আছে ভেতরে, বাট একটু রেট বেশি, এটাই আর কিছু না, নর্মাল রেটের থেকে একটু বেশি। তো চলো ব্লগটা দেখতে থাকো অ্যান্ড চলো আগানো যায়। আমরা ঠিক ঝর্ণার পেছনে চলে এলাম পাখিরালয়। প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। দেশি বিদেশি সব রকমের পাখি এখানে দেখতে পাবেন, যেমন এখানে রেড, ইয়েলো, ব্ল্যাক, তারপরে পুরো ইয়েলো, তারপরে আছে হোয়াইট, বিভিন্ন রকমের এখানে পাখি আছে। পাখি ছাড়া এখানে কিছুই থাকে না। আমরা পাখিরালয় থেকে বেরিয়ে একটু আগিয়ে দেখি একটি দোকান আছে, বাচ্চাদের জন্য সব কিছু খেলনা পাবেন এখানে এই দোকানে কিনতে। আর আমরা পুরোপুরি বেরিয়ে গেলাম, ঘোরা হয়ে গেছে পার্ক, আর সোজাসুজি দেখতে পাচ্ছি। আর পার্ক থেকে বেরিয়েই সামনে দেখতে পাবেন একটি রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট থেকে আপনারা দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। তো তার পাশেই আছে ভাগীরথী নদী। এই নদীতে নৌকাতে ঘুরতে চাইলেন ঘুরতে পারেন, ফ্যামিলি বা একা, মাথা পিছু মাত্র 8 টাকা করে। তার পাশেই আছে আই লাভ রঘুনাথগঞ্জ। আমরা সেলফি জোনে চলে এলাম একটু ব্লগ করতে এবং আপনাদের দেখাতে। আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম বজরংবলীর মন্দির, সদরঘাট। আর তখন পুজো হচ্ছিল। তার পাশেই আমরা চলে গেলাম বিভিন্ন রকমের পুজোর জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানগুলো দেখতে। আর এখন প্রায় দুপুর হয়ে গেছে, তার জন্য পুরো সদরঘাট ফাঁকা। আর বিকালের টাইম অনেক ভিড় থাকে। বন্ধু হোক বা বান্ধবী, আড্ডা মারার জায়গা ওই সদরঘাটই। আর এটা শ্রী মহাদেবের মন্দির। দুপুর হয়ে গেছে, তার জন্য পরিষ্কার করা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আজকের মতন ব্লগ এখানে। টেক কেয়ার, সেফ হোম, বাই বাই।